আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামানুসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসের আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের দুইটি ফর্মেট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এক নম্বর ফর্মেটে গাণিতিক প্রবলেম একটি সমাধান করেছিলাম। আজকে আমরা আমাদের বইয়ের প্রবলেম 2 থেকে সমাধান করব। চলুন আমাদের বইটা বের করুন। 2 নম্বর প্রবলেম, এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। এই প্রবলেমটি আসছে 2060 সালে। অঙ্কটি বলা হচ্ছে প্রফিট ইন লাখ টাকা অফ 30 কোম্পানিজ ফর দ্য ইয়ার 2003 অ্যান্ড 4 আর গিভেন বিলো। অর্থাৎ 2003 সাল 4 সাল আয় বর্ষের 30টি কোম্পানি ইনফরমেশন লাখ টাকায় উপস্থাপন করা হলো নিচেই 3টি রো এবং 10টি কলামের মাধ্যমে 3 10 30টি মান। এগুলো আমাদেরকে কি করতে হবে? ক্লাসিফাই দ্য অ্যাবভ ডাটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল। উপযুক্ত শ্রেণী ব্যবধান দিয়ে একটি ক্লাসিফাই করতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। চলক তো একটাই দেওয়া আছে, এক চলক বিশিষ্ট টেবিল হবে। এখন আসুন, আমরা জানি যে টেবিল উপস্থাপন করতে হলে 3টা স্টেপ অতিক্রম করতে হয়। স্টেপ নম্বর 1, প্রথমে রেঞ্জ বের করতে হবে। নাম্বার 2, ক্লাস ইন্টারভেল বের করতে হবে। নাম্বার 3, টেবিল দেখাতে হবে। এখন আসুন, প্রথমে আমরা রেঞ্জ বের করব। রেঞ্জের সূত্র হলো হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু ডিফারেন্স। তো আমরা লিখে নিলাম দ্য হাইয়েস্ট ভ্যালু, দ্য লোয়েস্ট ভ্যালু আর রেঞ্জ। এবার আসুন, এই ডিস্ট্রিবিউশনের সর্বোচ্চ মান আমরা খুঁজে আসি। প্রথম কলামে সর্বোচ্চ মান 65, দ্বিতীয় কলামে সর্বোচ্চ মান 65 থেকে নেই, তৃতীয় কলামে 65 থেকে একটু বেশি আছে 67, চতুর্থ কলামে 67 থেকে বেশি নেই, পঞ্চম কলামে 67 থেকে বেশি মান দেওয়া নেই, ষষ্ঠ কলামে 69 দেওয়া আছে, এটা 67 থেকে বড়, সুতরাং এটা আমাদের এই পর্যন্ত পাওয়া সর্বোচ্চ মান। এরপর সপ্তম কলামে দেওয়া নেই, অষ্টম কলামে দেওয়া নেই, 69 থেকে আর বেশি বড় পাওয়া যায়নি। এরপরে নবম কলামেও 69 থেকে 69 থেকে বড় নেই, দশম কলামেও 65 আছে কিন্তু 69 উপরে নেই। তার মানে আমরা বুঝতে পারলাম সর্বোচ্চ মান হয়েছে আমাদের 69। এটাই হলো হাইয়েস্ট ভ্যালু। এবার আসলে লোয়েস্ট ভ্যালু দেখায়। প্রথম কলামে লোয়েস্ট ভ্যালু 20, 20 থেকে ছোট, দ্বিতীয় কলামে নেই, তৃতীয় কলামে নেই, চতুর্থ কলামে 18 আছে, এটা সর্বনিম্ন, পঞ্চম কলামে 18 থেকে ছোট 16। এই 16 হচ্ছে আমাদের সর্বনিম্ন মানের পর্যন্ত পাওয়া। আর এর পরের কলামে 16 থেকে আর ছোট কোনো মান নেই, তার মানে 16 হলো আমাদের সর্বনিম্ন মান। তাহলে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পেয়ে গেছি, হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু। এই দুইটার ব্যবধানকে হলো রেঞ্জ বলা হয়। রেঞ্জ হলো 53। ক্লিয়ার? এখন আসুন, প্রথম স্টেপের কাজ আমাদের শেষ হয়েছে। দ্বিতীয় স্টেপের কাজ হলো ক্লাস ইন্টারভেল তৈরি করতে হবে। তাহলে ক্লাস ইন্টারভেল সূত্র আমরা জানি, CI সমান রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ n। হেয়ার এখানে রেঞ্জের মান 53 আমরা 1 নম্বর স্টেপে পেয়েছি, এটা বসিয়ে দিলাম। আর 1 প্লাস 3.322 লগ n, 1 প্লাস 3.322 এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। আর লগের পরে এন এর মান এখানে কয়টি কোম্পানি? 30টি কোম্পানি। যদি 30 লেখা না থাকতো তাহলে আমরা 3টা রো আর 10টা কলাম, 3 10 30টি মান আমরা এইভাবে হিসাব করে নিতাম। এখন আসুন ক্যালকুলেশন করি। উপরে 53 থাকলো, নিচেই লগ 30 এখানে লেখা হলো। এখন ক্যালকুলেটর ধরেন, ক্যালকুলেটরে প্রথমে লগ বাটনটি প্রেস করেন, 30 লেখেন, 30 লিখে সমান সমান চাপ দিন, সেখানে আসবে 1.4771। এর সাথে আমরা 3.322 গুণ করব, গুণ করে তারপরে 1 যোগ করব। তাহলে আসুন, যে 3.322 গুণ এখানে আপনার 1.4771 গুণ করার পরে যে মান আসে তার সাথে 1 যোগ করেন, তাতে ফলাফল আসলো 5.9069। আর উপরে আছে 53। 53কে আমরা 5.9069 দ্বারা ভাগ করলে আসে 8.97। 8.97। এখন ক্লাস ইন্টারভেল কখনো ভগ্নাংশ নেওয়া যাবে না, অথবা ক্লাস ইন্টারভেল এমন একটা রাউন্ড নিতে হবে যাতে আমাদের গণনা করতে সুবিধা হয়। এজন্য ক্লাস ইন্টারভেল একটা ধর্ম আমরা ফলো করে থাকি, সেটা হচ্ছে যেমন 0 থেকে যদি 2.5 আসে তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাস ইন্টারভেল 2 ধরে থাকি। ক্লিয়ার? এরপরে 2.5-এর উপরে যদি চলে যাই সেক্ষেত্রে 7.5 পর্যন্ত আমরা 5 ব্যবধান নিয়ে থাকি, এই ব্যবধানের। এখন দেখা যাচ্ছে যে যদি 7.5-এর উপরে চলে যাই তাহলে 7.5-এর উপরে 12.5 পর্যন্ত, দেখুন 7.5-এর উপরে
12.5 পর্যন্ত হলে সেখানে আমরা 10 ব্যবধান নিয়ে থাকি। এরপরে 12.5-এর উপরে 17.5 পর্যন্ত 15, আর 17.5-এর উপরে 15, এই 17.5 পরের থেকে 22.5 পর্যন্ত 20, 22.5-এর উপরে 27.5 পর্যন্ত 25। এভাবে আমরা রাউন্ড তাহলে বা ক্লাস ইন্টারভ্যাল কী কী নেব? 2, 5, 10, 15, 20, 25, 30, 40, 50 যে সমস্ত ক্লাস ইন্টারভ্যাল নিলে, শ্রেণী ব্যবধান নিলে আমাদের গণনা করতে সুবিধা হবে। যেমন 10 করে ব্যবধান নিলে আমাদের সুবিধা কেমন? 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এ হবে। 15 করে ব্যবধান নিলে 15, 30, 45 এভাবে 60, 75 গণনা করতে সুবিধা হয়। তাই ক্লাস ইন্টারভ্যালের একটা ধর্ম, এই ধর্মটা আপনারা খেয়াল করবেন। তো এখন আসুন, আমাদের এই যে মানটা আসছে এটা 7.5-এর উপরে চলে আসছে, অর্থাৎ 8.97 হয়ে গেছে। তো এটাকে আমরা কত ধরতে পারি ক্লাসে নেবেন? 10 ধরতে হবে। সর্বসম চিহ্ন অ্যাপ্রক্সিমেট ইকুয়াল দিয়ে দিবেন, দিয়ে এখানে 10 ধরে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন ক্লাস ইন্টারভ্যাল। এবার আসুন 3 নম্বর স্টেপের কাজ হলো টেবিল তৈরি করা। 3 কলাম বিশিষ্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। টেবিলটা এক্সক্লুসিভ হবে নাকি ইনক্লুসিভ হবে এই ধরনের কথা এখানে বলা নেই। না থাকলে অ্যাজ ইউ লাইক, পছন্দ মতো আপনি যে কোনো একটা ধরতে পারেন। তো আমি এখানে এক্সক্লুসিভ লিখে দিয়েছি, তো এক্সক্লুসিভ আমি এখানে লিখলাম। এখন আসুন 10 ব্যবধান হবে, কিন্তু প্রথম শ্রেণীটা শুরু হবে কত দিয়ে? যদি আমি 0 থেকে 10 নিই তাহলে দেখুন প্রথম শ্রেণীর মান ছিল, সর্বনিম্ন মান ছিল 16। তো 0 থেকে 10 ধরলে 16 তার মধ্যে তো আসে না, কিন্তু এমনভাবে মানটা শুরু করতে হবে যে সর্বনিম্ন মান যেন প্রথম শ্রেণীতে অবস্থান করতে পারে। সর্বনিম্ন মান হচ্ছে 16। আমি যদি 0 থেকে 10, 10 থেকে 20 নিই তাহলে প্রথম শ্রেণীতে কিন্তু 16 আসে না, কারণ 0 থেকে 10 এর মধ্যে তো 16 থাকে না, ঠিক না? তাই আমাদের নিতে হবে 10 থেকে 20, তাহলে আমাদের এই 16 এখানে পাওয়া সম্ভব হবে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখন 70 থেকে 80 নিব নাকি? এখন আমরা সর্বোচ্চ মান দেখে আসি। 69 পর্যন্ত আছে আমাদের সর্বোচ্চ মান, তাহলে 70 পর্যন্ত থেমে যেতে হবে। আর যদি 79 থাকতো তাহলে কিন্তু আরেকটা আমরা এখান থেকে শ্রেণী নিতাম, আরেকটা শ্রেণী নিয়ে সেটা লিখতাম 70 থেকে 80 পর্যন্ত নিতাম। যাই হোক, তাহলে আমরা 70 পর্যন্ত থেমে গেলাম কেন? সর্বোচ্চ মান 69 ছিল তাই। এবার টালি বসানোর সিস্টেম, আমরা 2টা সিস্টেম শিখেছি টালি বসানোর। একটা হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে যে কতগুলো মান আছে আমরা খুঁজে নেব, 20 থেকে 30-এর মধ্যে কতগুলো মান আছে, 30 থেকে 40-এর মধ্যে কতগুলো মান আছে, এইভাবে নেওয়া যায়। অথবা সব থেকে সহজ পদ্ধতি হলো যে প্রথমে 20, এই 20 আছে 20 থেকে 30-এর মধ্যে, এখানে একটা দাগ দেবেন। এখন প্রশ্ন আপনার, উপরেও তো 20 আছে, তাহলে আমরা উপরের এই সারিতে প্রথম শ্রেণীতে না নিয়ে দ্বিতীয় শ্রেণীতে নিলাম কেন? হ্যাঁ, নিয়ম হচ্ছে যে আসলে 10 থেকে এখানে 19 পর্যন্ত নিতে হয়, কারণ 20 নিলে ওই একই মান 2 জায়গায় চলে যায়। তাই একই মান 2 জায়গায় গেলে হিসাবের ভুল হবে। এই জন্য প্রথম শ্রেণীতে অ্যাকচুয়ালি নিতে হয় 10 থেকে 19, আর দ্বিতীয় শ্রেণীতে 20 থেকে 29, তারপরে তৃতীয় শ্রেণীতে 19 থেকে, এখানে আবার 30 থেকে 39 পর্যন্ত নিতে হবে। ক্লিয়ার? এখন তাহলে আমরা প্রথমে 20, তাহলে এখন কি নিলাম? দ্বিতীয় শ্রেণীতে একটা দাগ দিলাম এখানে, ঠিক আছে? দেখুন এরপরে আসুন 39, এটা আমাদের 30 থেকে 40-এর মধ্যে আছে। এরপরে আসুন 65, এই 65 মানটা কোথায় পাবো? খেয়াল করুন, 65 আছে 60 থেকে 70-এর মধ্যে, এর মধ্যে একটা দাগ। এরপরে 22 পাবো আমরা 20 থেকে 30-এর মধ্যে। ক্লিয়ার? একটা করে দাগ। এখন আসুন এইভাবে আমরা দাগ দিতে দিতে যখন 70 দাগের পরে পঞ্চম দাগ আসবে, তখন এই 4টা এইভাবে খাড়াখাড়ি থাকলেও আড়াআড়িভাবে একটা দিতে হবে। তাহলে কয়টা হলো? 5টা একটা লট হয়ে যাবে। এরপরে আবার যে মানটা আসবে তারপরের থেকে এখান থেকে আবার শুরু করতে হবে। ক্লিয়ার? যদি আসতো। তো আসুন এভাবে আমরা কয়টা মান এখান থেকে নিয়ে আসবো? 30টে মান সেমভাবে সব এভাবে বসাবো। বসানোর পরে এই টালিগুলো এবার গণনা করুন। প্রথমে 2, তারপরে 5, 5, 7, 5, 6 সবগুলো যোগ করি। 2 আর 5 7, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 7 22, দেখুন 19 আর 5 24, 24 আর 6 30। ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ আমরা এন এর মান এখানে মেলাতে পারলাম। যে এখানে দেখবেন যে 30টি কোম্পানি ছিল ফ্রিকোয়েন্সি, এই 30টি ফ্রিকোয়েন্সি কিন্তু মিলে গেছে, তার মানে অঙ্কটা সঠিক হয়েছে। যদি এখানে 29 হতো বা 31 হতো তাহলে কিন্তু ভুল হইতো, কারণ যেহেতু মান আছে 30টি, অবশ্যই দাগ 30টিই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে টেবিল কীভাবে তৈরি করতে হয়, 3টে স্টেপ অতিক্রম করে টেবিল তৈরি করতে হয়। টেবিলগুলো আমরা স্টেপগুলোও বুঝতে পারলাম যে কীভাবে তৈরি করতে হবে, এবং ক্লাস ইন্টারভ্যাল কীভাবে নিতে হবে সেটাও দেখলাম। তো আসুন আরেকটা অঙ্ক দেখে আমাদের বইয়ের 3 নাম্বার, এটা 4 মার্কের জন্য অঙ্কটি। এটা আসছে 2002 সালে। এ সেট অফ ডাটা কনসিস্ট অফ 230
observation that range from 235 to 567. দেখুন বলছে এখানে 230টি মান দেওয়া আছে অবজারভেশন, 230টি মান টেবিলে ধরাতে গেলে অনেক বড় টেবিল লাগবে। এর মধ্যে রেঞ্জ বলছে এই 230 জন ওয়ার্কারের আয়ের হার সর্বনিম্ন 235 থেকে সর্বোচ্চ 567 টাকা। তাহলে সর্বোচ্চ মান তো হাইস্ট ভ্যালু এটা, আর সর্বনিম্ন মান হচ্ছে এটা। 230টি মান কিন্তু ছকের ভিতরে দেওয়া নেই। এবং হোয়াট ক্লাস ইন্টারভেল উড ইউ রিকমেন্ডেড, এই ধরনের ইনফরমেশনের জন্য শ্রেণী ব্যবধান কত হওয়া উচিত। আমরা জানি 2 নম্বর স্টেপে যেয়ে আমাদের শ্রেণী ব্যবধান বের করতে হয়। তাহলে 1 নম্বর স্টেপের কাজ কি? ক্লাস ইন্টারভেল বের করা। হাইস্ট ভ্যালু 567, লোয়েস্ট ভ্যালু 235, ব্যবধান ডিফারেন্স রেঞ্জ 332। ক্লিয়ার? এখন 2 নম্বর স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল আমরা জানি যে ক্লাস ইন্টারভেল সমান সমান রেঞ্জ ডিভাইড বাই 1 প্লাস 3.322 লগ এন। এখন রেঞ্জ তো আমরা পেয়েছি 332, উপরে লিখলাম 332, নিচেই 1 প্লাস 3.322, এবার লগ এন এর মান ওখানে কত ছিল? 230টি মান। তো লগ 230 এর ফলাফল ক্যালকুলেটরে বের হলো 2.3617, এর সাথে গুণ হবে 3.322, তার সাথে প্লাস হবে 1। তাহলে আমরা নিচের কাজটা করলাম, 3.322 সাথে গুণ করলাম 2.3617, গুণ করে তার সাথে 1 যোগ করলাম, আর 332 উপরে দিয়ে ভাগ করলাম, ভাগ করে ফলাফল আসলো 37.53। 37.53 এটা আমাদের ক্লাস ইন্টারভেল হয় 30 হতে হবে না 40 হতে হবে। তো 37 তৈরি হবে না, এখন যেহেতু 37.5-এর উপরে চলে গেছে, সুতরাং এটা 40 নিতে হবে। অ্যাপ্রক্সিমেট ইকুয়াল 40, এই 40 হচ্ছে আমাদের 40, এটাই মান। ক্লিয়ার? এখন আসুন 3 নম্বর স্টেপে আমাদের করা লাগবে না। কেন? কারণ আমাদের এখানে 230টি অবজারভেশনের শর্ত দেওয়া নেই, আর দেওয়া থাকলেও আমরা 230টি মান টালি করে বের করা কঠিন হয়ে যেত। যাই হোক, 4 মার্কের বলে শুধু এখানে এনের মান দেওয়া আছে, কিন্তু টালি করতে বলা হয়নি, টেবিল করা লাগবে না। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর স্টেপ করে আসলে এতে 4 মার্ক পাবেন। তাহলে ক্লাস ইন্টারভেল হলো 40 করে ব্যবধান। আরেকটা অঙ্ক আসুন, 4 নম্বর অঙ্ক। The age of the sample of the student attending the school of business this semester are, এখানে বয়স দেওয়া হয়েছে, কতজনের বয়স দেওয়া হয়েছে এখন আমাদের গুনে নিতে হবে। 2টা রো আছে, কলাম হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 15। 15 দুগুণে 30, 30 জন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে ক্লাসে, তাদের মান এখানে দেওয়া হলো। তাহলে এজ অফ স্যাম্পল, এখানে বয়স দেওয়া হয়েছে তাদের 30 জনের, দিয়ে নিচে বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ দ্য ইন্টারভেল অফ। দেখুন ক্লাস ইন্টারভেল বলে দিচ্ছে, একটা টেবিল তৈরি করতে হবে, তার জন্য ক্লাস ইন্টারভেল 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34 এবং 35 থেকে ওল্ডার। এখন সো ওয়ান আরও চলবে হাইস্ট সর্বোচ্চ মান পর্যন্ত। সর্বোচ্চ মান কত আমাদের খুঁজে নিতে হবে। যাই হোক, যেহেতু টেবিল করতে বলা হয়েছে, ক্লাস ইন্টারভেল একটা হিন্স দেওয়া আছে ইনক্লুসিভ বেসিসে, তো আমাদের 3টে স্টেপ করতে হবে। প্রথম স্টেপে হাইস্ট ভ্যালু দেখতে হবে। প্রথম কলামে হাইস্ট ভ্যালু 18, 18 থেকে বড় হচ্ছে 19, 19 থেকে বড় 20, 20 থেকে 21, 21 থেকে বড় 23, 23 থেকে 42, 42 থেকে বড় হচ্ছে 45, 45 থেকে বড়, এবার আমরা খুঁজি 45 থেকে বড়, এই ডিস্ট্রিবিউশনে 45 থেকে বড় আর নাই, তাহলে হাইস্ট ভ্যালু হলো 45। লোয়েস্ট ভ্যালু আমরা সর্বনিম্ন মান দেখেছি প্রথম কলামে 17, তার থেকে ছোট 15, 15 থেকে ছোট, 15 থেকে ছোট, আর এখানে এই পর্যন্ত এখনো 15 থেকে ছোট মান পাওয়া যায়নি, 15 থেকে ছোট আর নেই, তার মানে সর্বনিম্ন মান লোয়েস্ট ভ্যালু 15। তাহলে 45 থেকে 15 বাদ দিলে 30 থেকে রেঞ্জ। 1 নম্বর স্টেপের কাজ শেষ। 2 নম্বর স্টেপের কাজ হলো ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল কিন্তু দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে গিভেন, তো আমরা এটা লিখে ফেললাম যে ক্লাস ইন্টারভেল গিভেন 15 থেকে 19, আবার 20 থেকে 24 ইনক্লুসিভ বেসিসে 5 করে ব্যবধান, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39 অ্যান্ড সো ওয়ান, আর চলবে। কোন পর্যন্ত চলবে? সর্বোচ্চ 45 পর্যন্ত যেতে হবে। তো 45 তো আর হয় না, 44 হয়, তারপরে আবার 49 দেখাতে হয়। যাই হোক, তারপরে এবার আমরা 3 নম্বর স্টেপে চলে আসলাম। 3 নম্বর স্টেপটা হলো
টেবিল তৈরি করতে হবে। টেবিলের 3টা কলাম থাকবে। তো আমরা প্রথম কলামে ক্লাস ইন্টারভেল লিখলাম। ক্লাস ইন্টারভেল 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, কিন্তু আমাদের সর্বোচ্চ মান আছে 45, এই জন্য 45 থেকে 49 পর্যন্ত নিয়েছি সর্বোচ্চ মান। এবার এখন টালি তৈরি করতে হবে। প্রথমে 18, এই মানটা পাওয়া যাবে 15 থেকে 19-এর মধ্যে একটা দাগ। 17, 15 থেকে 19-এর মধ্যে 2 নম্বর দাগ। 18, এটা আবার 15 থেকে 19-এর মধ্যে। 19, এটা 15 থেকে 19-এর মধ্যে। তারপর 15, 15 থেকে 19-এর মধ্যে। তার 20, 20 হবে কিন্তু 20 থেকে 24-এর মধ্যে দ্বিতীয় শ্রেণীতে। এভাবে আমরা কয়টা মান দেখাবো? এই 30টি মান বসাবো। এখন আসুন, 4টা সোজাসুজি দাগ দেওয়ার পরে একটা আড়াআড়িভাবে দিতে হবে। তাহলে খাড়াখাড়ি থাকবে 4টা, আর একটা থাকবে আড়াআড়ি। এখানে হলো 5, আবার এখানে 5, তাহলে 5 5 10, 9 3 4 1 2 1। তাহলে 10 আর 9 19, 19 আর 3 22, 22 আর 4 26, আর 1 27, আর 2 29, আর 1 30। এনের মান কত হলো? 30। তার মানে আমাদের এনের মান এখানে 30টি মান ফলাফল দেখা গেল সঠিক আছে। ঠিক আছে দেখুন, তাহলে আমরা এই পর্যন্ত আজকে 1 নম্বর ফরম্যাট শেষ করলাম। 1 নম্বর ফরম্যাটের 1 নম্বর বেসিসের অঙ্ক, অর্থাৎ 100 লোক বিশিষ্ট অঙ্কগুলি আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 2 ওয়ে অর্থাৎ 200 লোক বিশিষ্ট ভিভেরিয়েট টেবিলগুলো দেখাবো। তো আজকে ক্লাস এখানে শেষ হল। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।